আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা প্রত্যেকেই জানেন যে রামের বাল্যরূপ তার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী 22শে জানুয়ারি অযোধ্যায়। সেই উপলক্ষে 14ই জানুয়ারি থেকে 22শে জানুয়ারি অবধি প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন ক্লিন ইন্ডিয়া, স্বচ্ছ ভারতের। সেই উপলক্ষে আমরা আজকে বিভিন্ন ধর্মীয় স্থানে সারা ভারতবর্ষ জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা সেগুলো করবার উদ্যোগ নিয়েছি। জনপ্রতিনিধি হিসাবে আজকে আমি এখানে এই শিব মন্দিরে ওয়ার্ড নাম্বার 13 শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে সেখানে এসেছি। আমি শুধু এইটুকু বলে রাখি যে স্বচ্ছতা কোনো বিশেষ দিনের নয়, স্বচ্ছতা তো প্রতিদিনের। মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারবার করে চেষ্টা করেছেন যে সারা দেশে আমাদের যে পুরাতন সংস্কৃতি স্বচ্ছতাকে নিয়ে আমরা যেভাবে মন্দির, আমরা যেভাবে ঘর পরিচ্ছন্ন পরিষ্কার রাখি, ঠিক সেইভাবে সমাজকে, তার আশপাশকে, প্রকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবার দায়িত্বও আমাদের। কিন্তু অনেক জিনিস আছে আমরা যেগুলো ভুলতে বসেছি, আর সেই ভুলে যাওয়া কথাগুলোকে মনে করবানোর জন্য আমাদের প্রধানমন্ত্রীকে বারবার করে এই ধরনের আহ্বান দিতে হয়, যে আহ্বানে সারা দেশের মানুষ আমাদেরই নিজস্ব সংস্কৃতি সেটাকে সমাজে যাতে আজও বজায় রাখে, সেই জন্য রাম মন্দিরের যে রামের বাল্যরূপের যে বিগ্রহ তার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমরা এই স্বচ্ছতা অভিযান করছি। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে সামনে রেখে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বিজেপি, যা চলবে আগামী 22শে জানুয়ারি পর্যন্ত। দেশজুড়ে এই অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার মন্দির পরিষ্কারে নামলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন শিলিগুড়ির 13 নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়ায় গোর্খা শিব মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করেন বিজেপি বিধায়ক ও তার দলের অনুগামীরা। শিলিগুড়ি থেকে পারমিতা রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।